পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই ইসলামাবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ফেব্রুয়ারির বিতর্কিত জাতীয় ও আঞ্চলিক নির্বাচনের পর প্রথমবার এত বড় সমাবেশ করতে পারল পিটিআই। পিটিআইয়ের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় 1 বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন ইমরান খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওগুলোতে ইমরান খানের সমর্থকদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর দিকে মার্চ করতে দেখা গেছে। তবে ইসলামাবাদ প্রশাসন শহরের প্রধান পয়েন্টগুলো ব্লক করে রাখে। এছাড়া রাস্তায় কন্টেইনার দিয়ে ব্যারিকেড ও দাঙ্গা পুলিশও মোতায়েন রাখে। ফলে বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে পিটিআইয়ের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ। পিটিআই সমর্থকরা জানান, সমাবেশে পৌঁছানো খুবই কঠিন ছিল, সমস্ত রাস্তা বন্ধ ছিল। তবে আমরা সংঘবদ্ধ, ইমরান খানের সঙ্গে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকব। পিটিআই বলেছে, সরকার কর্মীদের হয়রানি করে সমাবেশে অংশগ্রহণ বন্ধ করার চেষ্টা করেছে। স্থানীয় শামা নিউজে প্রচারিত দৃশ্যে দেখা গেছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের দিকে পাথর ছুড়েছে, আর পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করেছে। সমাবেশের উদ্বোধনী বক্তৃতায় খানের ঘনিষ্ঠ সহচর হাম্মাদ আজাহার বলেন, আমরা খানের মুক্তি না হওয়া পর্যন্ত বিশ্রাম নেব না। সাবেক ক্রিকেট তারকা ইমরান খান 2022 সালের এপ্রিল মাসে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। 2023 সালের আগস্ট থেকে তিনি কারাবন্দী আছেন। তার বিরুদ্ধে 9 মে সমর্থকদের সহিংসতার উস্কানি দেওয়ার অভিযোগে বিচার চলছে। অন্য একটি মামলায় তার স্ত্রীও কারাবন্দী হয়েছে।